সালাম আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? দেখেন বিকালবেলা প্রচুর মেঘ করেছে। অনেক বৃষ্টি হবে, কারণ রাত থেকে বৃষ্টি হয়েছে সারাদিন। আবার মেঘ করে আসছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। হাঁসগুলো উঠাইতে হবে। আকাশটা দেখছেন কতটা মেঘলা ভাব। হাঁস মুরগি পাললে আর তো কোনো শান্তি হয় না, সবসময় এর পিছনে থাকা লাগে। আয় 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 যা। দেখেন সিরিয়ালে যাচ্ছে, বৃষ্টি হইতে আছে, প্রচুর বৃষ্টি পড়তে আছে। এখনই মনে হয় শুরু হবে জোরে বৃষ্টি। আর কালকে স্প্রে করে দিছিলাম, কিন্তু লাভ হয় নাই, গাছে স্প্রে করে লাভ হয় নাই। দেখেন শশা গাছ বৃষ্টিতে ধুয়ে গেছে। আহ 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 আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে। মেঘ আকাশে, মেঘলা আকাশ। হাঁসগুলা উঠবে খোপে। যা 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 যা। যা, কি পরিমাণ শ্যাওলা দেখছেন? এতে একবার যে পাচার খাবে না, দেখেন গরিব মানুষ কত বেলে কষ্ট করি। দেখেন এই জায়গা পানি জমে, আপনার অনেক কষ্ট হয় চলতে, কাদা থাকে। কিন্তু লাউগুলো বেশটা বড় হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে লাউ। দেখেন কত কষ্ট করি আমরা। গ্রামের মানুষ বলে কথা, গ্রামের মানুষ কতগুলো কষ্ট করে, দেখছেন? না দেখলে বুঝবেন না। যারা শহরে থাকেন অনেক আরামদায়ক বিছানায় ঘুমান, অনেক ভালো থাকেন। আর দেখেন আরামদায়ক তো বিছানা দূরের কথা, কত কষ্ট করে মানুষের জীবনযাপন করে। রাত্রে রাত মনে হয় না, দিনরে দিন মনে হয় না। আর একটা কথা কি, বড় লোকের চোখে টাকার জন্য ঘুম আসে না, কিন্তু গরিবরা টাকার জন্য যে ঘুম আসে না তাই না, গরিবের কোনো চিন্তাই নেই, টাকার কোনো চিন্তাই নেই। গরিবরা রাত আসলেই ভালোভাবে ঘুমাইতে পারে। আর বড় লোকেরা করে কি, টাকার চিন্তায় ঘুমিয়ে ধরে না, কিন্তু গরিবের ওরকম চিন্তা হয় না। গরিবরা কিন্তু রাত আসলেই খাইয়ে দিয়ে ঘুম পড়ার কোনো টেনশনই থাকে না, যে সকালবেলা উঠে কাজ করব, যাব, আনবো, আল্লাহ যদি দুইটা ডাল ভাত রিজিকি লেখে তাহলে খাবে, ওই চিন্তাটা থাকে। কিন্তু টাকার কোনো টেনশন থাকে না। দেখুন বড় লোকের টাকার টেনশনে তাদের ঘুমই আসে না, সারা রাত উজাগার করে পার করে দিতে পারে। গরিবের কিন্তু ওই টেনশনটা থাকে না, এটাই গরিবরা রাত হলে সুন্দর মতো ঘুম যেতে পারে। মানুষের কিছু কিছু ক্ষেত্রে অনেকটা আছে, ধরেন অনেকের অনেকভাবে টেনশন থাকে, অনেকভাবে করে, কিন্তু সবাইকে সব রকম হয় না। মেঘলা আকাশ, বৃষ্টি শুরু হয়েছিল, মনে হয় সন্ধ্যার পরে নামবে। সামনেটা রাস্তা, গরিবের ঘর, এই যে ঘর গরিবের। আর মানুষ কত দালান বিল্ডিংয়ে ঘুমায়, কিন্তু তুমি যতই দালান কোঠা বানাও না কেন, তুমি এই দুনিয়ার বাসায় যতই করো না কেন, আল্লাহ পরীক্ষা করে তোমাকে দালান বিল্ডিং দিয়ে, কিন্তু তুমি কতদিন ধরে রাখতে পারবা? আজীবন ধরে রাখতে পারবা না। একসময় তোমার ওই 3.5 হাত মাটির ঘরেই যেতে হবে। যারা ভাঙা ঘরেও ঘুমায় তাদেরও যেতে হবে, যাদের বিল্ডিং ঘর আছে তাদেরও যেতে হবে। তাই বলি, তুমি যদি মারা যাও, তোমার শেষ গোসলটা কিন্তু মানুষ করে না, যে টাইলসওয়ালা বাথরুম, অনেক সুন্দর ভিআইপি বাথরুম, সুইমিং পুল, ও ঘুমাইতে কত
গোসল করতে কত শান্তি, ঘুমাইতে শান্তি, কিন্তু তুমি যখন মারা যাবে তোমার শেষ গোসলটা কিন্তু ওই বাথরুমে হবে না, এটাই বাস্তব।